বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে এক অদ্ভুত অনিশ্চয়তা বিরাজ করছে। তিনি আদৌ বেঁচে আছেন নাকি কয়েকদিন আগেই নীরবে পৃথিবী ছেড়ে গেছেন, এই নিয়ে এক রহস্য সৃষ্টি হয়েছে। সরকার বা দল কেউই স্পষ্ট কিছু জানাচ্ছে না। তথ্যের এই অন্ধকারে অসংখ্য গুজব, সন্দেহ ও আতঙ্ক জন্ম নিয়েছে। কেন এত গোপনীয়তা? কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হচ্ছে না। দেশের মানুষ সেই প্রশ্ন তুলছে। সমর্থকরা একবার শুধু দেখালেই সব সন্দেহ দূর হয়ে যাবে বলে দাবি করলেও সেই প্রমাণ দেওয়া হচ্ছে না। ফ্লাইট বাতিলের রহস্য। লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি অনুমতি পাওয়ার পরও শেষ মুহূর্তে বাতিল হওয়ার পরিস্থিতি আরও রহস্যময় করে তোলে। জার্মান ভিত্তিক এফআই এভিয়েশন গ্রুপ অনুমতি নিয়ে সময় নির্ধারণ করলেও আচমকা স্লট বাতিলের আবেদন জানায়। অপারেটর নিজেরাই ফ্লাইট বাতিল করেছে, বিবেচক শুধু এতটুকুই জানাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বারবার ফ্লাইট বাতিল, কোনো ছবি বা ভিডিও প্রকাশ না করা এবং অস্পষ্ট বিবৃতি এসবই ইঙ্গিত দিচ্ছে কিছু একটা গোপন রাখা হচ্ছে। অনেকে মনে করছেন খালেদা জিয়ার অবস্থার সত্য প্রকাশ হলে নির্বাচনের আগে বিএনপির মনোবল ভেঙে পড়বে, কারণ তিনি দলের শক্তির কেন্দ্র। তারেক রহমানের অনুপস্থিতি। বিএনপি তারেক রহমান 48 ঘন্টার মধ্যে দেশে ফিরবেন ঘোষণা দিলেও তিনি না ফিরে স্ত্রী জুবাইদা রহমানকে পাঠিয়েছেন। মা যদি মৃত্যু সজ্জায় থাকেন তাহলে একমাত্র ছেলে কেন লন্ডনে বসে থাকবেন? এই প্রশ্ন তীব্র ঝড় তুলছে। গুজব ও আতঙ্ক। হাসপাতালের বাইরে এসএসএফ মোতায়েন করার খবর ছড়িয়েছে, যা অনেকে মৃতদেহ নিরাপদে সরানোর প্রস্তুতি বলে সন্দেহ করছেন, যদিও কেউ এটি নিশ্চিত করেনি। তবে এই গুজবেই মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। অনেকেই নীরবতাকেই প্রমাণ হিসেবে দাবি করছেন যে বড় কিছু ঘটে গেছে। জনধারণা। বারবার ফ্লাইট বাতিল, ছবি বা ভিডিওর অস্পষ্ট বক্তব্য এবং হাসপাতালের অতিরিক্ত নিরাপত্তা, এসব মিলিয়ে জনমনে ধারণা জন্মাচ্ছে যে কিছু একটা ভয়াবহ ঘটনা চাপা দিয়ে রাখা হচ্ছে। মানুষ এখনও আশায় আছে, কিন্তু সন্দেহ প্রতিদিনে গভীর হচ্ছে। খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে আপনার মতামত কি? তিনি কি এখনও বেঁচে আছেন নাকি মারা গেছেন নীরবে আরও অনেক আগেই? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি তিনি বেঁচে থাকেন তাহলে অবশ্যই তার সুস্থতা কামনার জন্য সবাই তাকে দোয়া করবেন, যেন তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য।